এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্নপত্র নিয়ে আজকে হাজির হলাম। তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্নপত্র আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি যে দ্বিতীয় পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে চলেছে এবং তোমাদের কততে পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু বিস্তারিত জানাতে চলেছি। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ তৃতীয় শ্রেণীর বাংলা পরীক্ষা হতে চলেছে 30 নম্বরে। সময় থাকছে তোমাদের জন্য 60 মিনিট এবং এই প্রশ্নপত্রটি কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তোমাদের এখানে নাম লিখতে হবে, তারপর এখানে রোলের জায়গায় রোল লিখতে হবে। এবার চলো দেখা যাক প্রশ্নপত্রটি কি বলেছে। এক জায়গায় বলেছে একটি বাক্যে উত্তর দাও, যেখানে 7টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 7 নম্বর। নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? উত্তর দেখো, আমি হাইলাইট করে দিয়েছি তোমাদের জন্য। নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তোমরা দেখতে পাচ্ছ। ঢেউয়ের তালে তালে গল্পের ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? প্রশ্নপত্র এই যে, তো উত্তর হবে এটি। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন কচ্ছপটাকে ব্যাটারি ছুঁড়ে মেরেছিল তখন আদর করছে ভেবে এগিয়ে এসেছিল। এইভাবে ভেবে কিন্তু ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। পর্যটক করেন যিনি, তাকে কি বলা হয়? উত্তর হবে পর্যটন করেন যিনি, তাকে বলা হয় পর্যটক। মানুষ কিভাবে তখন যাতায়াত করতো? মানুষ যখন হেঁটে যাতায়াত করতো, গাছেরা মানুষের বাক্স বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত। লিপি কখন বাগানে যায়? স্কুল ছুটি হলেই কিন্তু লিপি বাগানে চলে যায়। সাথী গল্পে ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায়? বনে যেসব লতা পাতা গলাগলি করে আছে তাদের নীল ছায়ার মতো দেখা যায়। ভ্রমণ শব্দটির অর্থ লেখো। ভ্রমণ শব্দটির অর্থ হচ্ছে ঘুরতে যাওয়া বা বেড়ানো। এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে নতুন একটি শব্দ তৈরি করতে হবে, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 4 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান থাকতে চলেছে তোমাদের জন্য 1 নম্বর করে। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে সেটি হচ্ছে তোমাদের সাজিয়ে লিখলে হবে রাজগঞ্জ, এবং দ্বিতীয় প্রশ্নটি সাজিয়ে লিখলে তোমাদের উত্তর হবে জিনিসপত্র। তৃতীয় প্রশ্নে যদি সাজিয়ে লেখা হয় উত্তর হবে শ্যামবাজার, এবং চতুর্থ প্রশ্নে হতে চলেছে গাছপালা। বিপরীত শব্দ লেখো। 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 4 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান থাকছে 1 করে। কদাকে বলেছে একদল, উত্তর হবে দলহীন। ঘন হবে পাতলা, বিরাট হবে ক্ষুদ্র বা ছোট, যে কোনো একটি লিখতে পারো। ঘরে হবে বাইরে। শূন্যস্থান পূরণ করো, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে আবারও 4 নম্বর। জল কেটে এগিয়ে চলেছে ড্যাশ, জল কেটে এগিয়ে চলেছে আঙড়ে। তারা দুটিতে ড্যাশ কত বকাবকি করে? উত্তর হবে মিছিমিছি কত বকাবকি করে। পুতুলেরা ড্যাশ শব্দে নেচে উঠছে, উত্তর হবে টুংটাং শব্দে নেচে ওঠে। তুই মেয়ের হাতে ড্যাশ দিতে চাইছিলি, উত্তর হবে কাকন দিতে চাইছিলি। এরপর রয়েছে বর্ণ বিশ্লেষণ করো, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে আবারও 4 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হতে চলেছে 1 করে। তো প্রথমে লেখা আছে কদাকে ভীষণ, অর্থাৎ ভ যোগ দীর্ঘই আছে, তাই জন্য দীর্ঘই লিখবো, যোগ পেট কাটা স যোগ মূর্ধন্য। এরপরে খদাকে আছে আনন্দ, আ যোগ ন যোগ অ যোগ ন যোগ দ যোগ অ, ঠিক আছে। এরপরে রয়েছে বিশ্বাস হবে ব রস্যই যোগ তালিবেশ্বর যোগ ব যুক্ত আ যোগ দন্তেশ্বর যোগ অ। এরপর রয়েছে আকাশ হবে আ যুক্ত ক হসন্ত যোগ আ যুক্ত শয় হসন্ত। এরপর রয়েছে 6 থেকে বাক্য রচনা করো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের আবারও 4 নম্বর। প্রথম প্রশ্নটি রয়েছে বাধা। এখান থেকে বাক্য রচনা তোমরা নিজেদের মতো করতে পারো। উত্তর হয়েছে তিনি তার কাছে কাউকে বাধা দিতে দেন না। খ থেকে বলেছে হাজির, শিক্ষার্থীরা সবাই ক্লাসে হাজির। গ থেকে বলেছে পিশাচ, কেউ কেউ পিশাচ সাধনা করে এমন কথাও শোনা যায়। তোমরা যদি নিজেদের বানানো কিছু লিখতে চাও তাহলে কিন্তু সেগুলোও লিখতে পারো। এরপর ঘ দাগে যেটি রয়েছে সেটি বলেছে আকাশে ঘুড়ি ওড়ানো একটি জনপ্রিয় খেলা, অর্থাৎ ঘুড়ি দিয়ে বাক্য রচনা করতে বলেছিল। তো নিজের ভাষায় উত্তর লেখো। যেটি প্রশ্ন রয়েছে পরীদের কী কারণে কষ্ট হতো? উত্তর আছে পরীদের দেহ রোদে পুড়ে যেত, বর্ষায় ভিজে যেত, শীতকালে কাঁপতে থাকতো বলেই তাদের খুব কষ্ট হতো। তো এই ছিল কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। এখান থেকেই প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে। তো প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়। এখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বরে এবং সময় থাকছে কিন্তু 60 মিনিট। তো তোমাদের প্রথমে নামের জায়গায় নাম এবং রোলের জায়গায় রোল লিখতে হবে। সম্পূর্ণ প্রশ্নপত্রটি কিন্তু সিসি পদ্ধতি অনুসরণ করেই কিন্তু তৈরি করা হয়েছে।
এক দাগে বলা হয়েছে লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর, অর্থাৎ সঠিক প্রশ্নের মাথায় টিক চিহ্ন দিতে হবে। তো প্রশ্ন জিজ্ঞেস করেছে যে দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট, দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট সামার, উইন্টার না অটম ডে। দেখতে পাচ্ছ তোমরা আমি উত্তর করে দিয়েছি সামার, অর্থাৎ তোমাদের বোঝার জন্য আমি টিক চিহ্ন না দিয়ে আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি অন্য কালি দিয়ে। স্নো ইজ, স্নো মানে বরফ, বরফ কি? হোয়াইট, ব্রাউন না গ্রিন? উত্তর হবে হোয়াইট, বরফ হচ্ছে সাদা। এ ডাক ইটস, একটা হাঁস কী খায়? টিনি ওয়াটার অ্যানিমেলস, ফ্রুটস না ইনসেক্টস? উত্তর হবে টিনি ওয়াটার অ্যানিমেলস, অর্থাৎ জলে থাকা ছোট ছোট প্রাণীদের। দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ইনটু দ্য লেক ওয়াজ, ওই যে তোমরা গল্পে পড়েছিলে যে জেলে মাছ ধরতে এসেছিল এবং একটা মাছকে ছুঁড়ে জলের মধ্যে ফেলে দিয়েছিল, কেন ফেলে দিয়েছিল? তো সেইটি হবে হচ্ছে কাকে ফেলে দিয়েছিল? দ্য ইন্টেলিজেন্ট ফিশকে। কেন ফেলে দিয়েছিল? কারণ ইন্টেলিজেন্ট ফিশটি কিন্তু মরার অভিনয় করেছিল যখন সে জালের মধ্যে আটকা পড়েছিল, তাই কিন্তু ফিশারম্যানটি অর্থাৎ জেলেটি তাকে ছুঁড়ে আবার জলের মধ্যে ফেলে দিয়েছিল। এরপরে 2 দাগে বলেছে ম্যাচ টেবিল এ উইথ বি, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ তোমাদের এখানে 4টে কিন্তু করতে হবে, ঠিক আছে? যেখানে 4টের জন্য 4 নম্বর। তোমরা কিন্তু এখানে বলতে পারো 5টা কেন দেওয়া আছে? 5টা দেওয়া আছে কারণ একটা বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেখানোর জন্য কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে তীরচিহ্ন দিয়ে আমি মিলিয়ে দেখা, যেমন ট্রি হবে কিন্তু রেইন, ফার্মার কি হবে? ক্রপ, ফ্যাক্টরি কি হবে? কেমিক্যাল, স্নো হবে মাউন্টেন, গার্বেজ হবে পলিউশন। এরপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড, শব্দ দিয়ে বাক্য পূরণ করো, যেটি ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে বাক্য নিয়ে পূরণ করতে হবে। এখানে হেল্প বক্স তোমরা পাশে দেখতে পাচ্ছ, হেল্প বক্স সম্পূর্ণ হেল্প বক্সটি দেখা যাচ্ছে এখানে। তো দ্য পিকক লিভ ইন এ ফরেস্ট, উত্তর হবে ফরেস্ট। বি স্টোর হানি, এবং তারপর আছে ট্রি ওয়েলকাম রেঞ্জ, অর্থাৎ গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ গিলস, গিলস হচ্ছে কি? গিলস হচ্ছে এক ধরনের মাছেদের শ্বাস নেওয়ার জিনিস, যার সাথে মাছেরা জলের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বাস নিতে পারে। এরপর রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে হবে, বাক্যগুলোকে সাজিয়ে লিখতে হবে, যার জন্য 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 4 নম্বর। তো প্রথমেরটাকে আমরা সাজিয়ে লিখলে আমাদের উত্তরটি আসছে ফ্রেন্ড, দ্বিতীয়টিকে সাজিয়ে লিখলে আসছে ফেদার, তৃতীয়টিকে সাজিয়ে লিখলে বাটারফ্লাই, এবং চতুর্থটিকে সাজিয়ে লিখলে আসছে মসকিটো। এরপর 5 দাগে বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস এন্ডিং ইন ডি অর ইডি, আমাদের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে বা পূরণ করতে হবে যেখানে ফাঁকা শব্দ আছে। তো কী দিয়ে পূরণ করতে হবে? ডি এবং ইডি দিয়ে। এর জন্য 4টি প্রশ্নের জন্য কিন্তু তোমাদের থাকছে কিন্তু 8 নম্বর। তো এখানে নাম্বারটি ভুল দেওয়া রয়েছে, এখানে নাম্বারটি হবে কিন্তু তোমাদের 8 নম্বর, বুঝতে পারলে? তো নাও নাও আর দেন পরপর করতে হবে। জাম্প হবে হচ্ছে জাম্পড, অর্থাৎ ইডি যুক্ত হবে। স্মাইল স্মাইল্ড। তোমাদের আরেকটা কথা বলে রাখি, যখন দেখবে তোমাদের লেটার এই যে এরকম লেটারের শেষে ই লেখা আছে, তো তখন তোমাদের কি করতে হবে? যখন ই থাকবে তখনই কিন্তু শুধু ডি যুক্ত হবে, যখন ই থাকবে না তখন আমাদের ই ডি একসাথে দুটোই যুক্ত করতে হবে। এরপরে ওয়ার্ক হবে হচ্ছে ওয়ার্কড, টার্ন হবে হচ্ছে টার্ন। 6 দাগে বলেছে রাইট দ্য বডি পার্টস নেম অফ বার্ডস, পাখিদের 4টে অংশের নাম লিখতে বলেছে, যার জন্য 4টির জন্য থাকছে 4 নম্বর। অর্থাৎ পাখিদের শরীরে তোমরা যে কোনো 4টে অংশের নাম লিখতে পারো, বা তোমাদের পরীক্ষা এমন আসতে পারে যে একটি পাখির ছবি দিয়ে দিল, সেখানে পাখির ছবির উপর চিহ্ন দিয়ে দিল যে পাখির কোন জিনিসটাকে কি বলা হয় সেটির নাম লিখতে হবে। তো এখানে 4টি নাম আমি লিখেছি, যেমন বিগ, আই, উইং, লেগ। তোমাদের এভাবে না দিয়ে পরীক্ষায় কিন্তু তোমাদের ছবি দিয়েও দিতে পারে। এরপর রয়েছে ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দটিকে ম্যাচ করতে হবে। আমি কালার দিয়ে তোমাদের ম্যাচ করে দিয়েছি, আবার তোমাদের ম্যাচ করে দিচ্ছি। ওয়েট হবে হচ্ছে ড্রাই, লিভ হবে হচ্ছে ডাই, অর্থাৎ জীবিত মৃত, ওয়েট হচ্ছে ভিজা, ড্রাই শুকনো, পেয়ার হবে সিঙ্গেল, পেয়ার মানে যুক্ত হওয়া, সিঙ্গেল মানে আলাদা হয়ে যাওয়া, শর্ট হবে টল, শর্ট মানে খাটো বা বেটে, টল মানে হচ্ছে লম্বা। এরপর রয়েছে হু অ্যাম আই, অর্থাৎ আমি কে সেটা লিখতে হবে, যেখানে 2টো প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 2 নম্বর। তোমরা দেখতেই পাচ্ছ 2টো প্রশ্নের জন্য থাকছে 2 নম্বর। তো আই ওয়ার্ক ভেরি হার্ড, আই স্টোর ফুড ফর ফিউচার, হু অ্যাম আই হবে আই অ্যাম অ্যান্ড, অর্থাৎ আমি প্রচুর পরিশ্রম করি, আমি খাবার সঞ্চয় করি, আমি কে? আমি হচ্ছি পিঁপড়ে। আই এম ভেরি স্মল, আমি খুব ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, আমি অন্ধকারে টিপ টিপ করে জ্বলি বা আলো দিই। হু অ্যাম আই, আমি কি? উত্তর হবে আই অ্যাম ফায়ার ফ্লাই বা গ্লোওয়ার্ম। তোমরা চাইলে কিন্তু গ্লোওয়ার্মটাও লিখতে পারো, ফায়ার ফ্লাইটাও লিখতে পারো, দুটোর মানে কিন্তু এক, অর্থাৎ জোনাকি পোকা। লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কোশ্চেন, যেখানে 2টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 2 নম্বর করে, অর্থাৎ টোটাল থাকছে 4 নম্বর।
হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন? প্রথম মাছটি কি বিশ্বাস করতো? প্রথম মাছটি বিশ্বাস করতো ভাগ্যকে। দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন ফেট। এছাড়া তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় মাছটি কি বিশ্বাস করতো সেটা আমি বলে দিই। দ্বিতীয় মাছটি যেহেতু চালাক ছিল, ঠিক আছে, ইন্টেলিজেন্স ছিল, তাই সে ভাবতো যে যা হবার তা দেখা যাবে, সে তার বুদ্ধি দিয়ে সেই সমস্ত জিনিসগুলোকে অতিক্রম করে নেবে। এবং তৃতীয় মাছটি ছিল হচ্ছে জ্ঞানী মাছ, ঠিক আছে, সেই মাছটি যেহেতু খুব জ্ঞানী ছিল, তাই সে প্রচুর বিচার বিবেচনা করে তার সিদ্ধান্তটি নিত। হোয়াট কভার্স দ্য হিল টপ ইন দ্য উইন্টার সিজন? উইন্টার সিজন অর্থাৎ শীতকালে হিল অর্থাৎ পর্বতের মাথায় কী দিয়ে ঢেকে যায়? ইন উইন্টার সিজন কভার্স হিল টপ উইথ থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো, অর্থাৎ পর্বতের মাথায় শীতকালে সাদা বরফে ঢেকে যায়। তো এই ছিল তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ইংরেজি বিষয় নমুনা প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হতে একটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্লেলিস্ট চেক করে তোমরা কিন্তু আরও প্রশ্নপত্রগুলি চেক করে দেখে নিতে পারো। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর গণিত বিষয় নমুনার প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ প্রশ্নপত্রটি সিসি পদ্ধতিতে অনুসরণ করে কিন্তু তৈরি করা হয়েছে। তোমাদের পরীক্ষা মান থাকতে চলেছে 30 এবং সময় থাকতে চলেছে 60 মিনিট। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও বা রাইট চিহ্ন দাও, যেখানে সঠিক প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 6 নম্বর। কদাক বলেছে 11 থেকে 3 বিয়োগ যায় কতবার? উত্তর হবে 3 বার। তারপরে বলেছে 10 বার 10 যোগ করলে পাওয়া যায় কত? 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 100। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? উত্তর থাকে 1। তোমরা ভাগ করে চাইলে দেখে নিতে পারো। 7টা 8-এর যোগফল কি? 7টা 8-এর যোগফল হচ্ছে 56। এই যে দুটো অঙ্ক তোমাদের দেখালাম, এই যে খ দাগের অঙ্ক এবং এই যে ঘ দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক হচ্ছে সেম অঙ্ক। যখনই তোমরা দেখবে এরকম যোগ করতে বলেছে বা যোগফল জিজ্ঞাসা করেছে, তখন যেই দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যার সাথে গুণ করে দেবে। 10-এর সাথে 10 গুণ করলে 100 পেয়ে যাচ্ছ এবং 7-এর সাথে 8 গুণ করলে 56 পেয়ে যাচ্ছ। এরপরে আরও একটা প্রশ্ন আছে যেটি হচ্ছে চ দাগে। এটাও কিন্তু একই, যখন বলবে যে 8 বার 5 ঘর লাফালে কত ঘর যায়, তো এখানেও কিন্তু তোমাদের দুটো সংখ্যাকে গুণ করে দিতে হবে। 8কে ও 5কে একসাথে গুণ করে দিলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। তো কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোটোই বেরোয় সবসময়। 8 বার 5 ঘর লাফালে পাওয়া যায় হচ্ছে 40। সঠিকভাবে ফাঁকা ঘর পূরণ করো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। এখানে বলেছে 32 ভাগ 8, অর্থাৎ 32কে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত বেরোবে? উত্তর হবে কিন্তু 4, অর্থাৎ 4 উত্তর। এবার রয়েছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। অর্থাৎ ভাজ্য সমান সমান কি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই ভাজকের পাশে কিন্তু একটা গুণ চিহ্ন হবে, এই গুণ চিহ্নটা কিন্তু দিতে ভুলে গেছি আমি, তোমরা কিন্তু মনে করে দিয়ে দেবে। গদাকে বলেছে বিজোড় সংখ্যার সাথে এক যোগ করলে ড্যাশ সংখ্যা পাই। উত্তর হবে জোড় সংখ্যা। 3 টাকা 50 পয়সা সমান সমান কত পয়সা? উত্তর হবে 350 পয়সা। 3 টাকা মানে 3 টাকা, আর 50 পয়সা মানে 50 পয়সা। এইভাবে তোমরা করে দিতে পারো। অর্থাৎ তোমরা যদি এরকম প্রশ্ন দেখো, তখন তোমরা প্রথমে কি লেখা আছে, যেমন 3 লেখা আছে, তোমরা 3 লিখলে এবং সাথে পাশে 50 আছে, পাশে কিন্তু 50 করে দিতে পারো, এরকম করে লিখতে পারো। অর্থাৎ 3 টাকা সমান সমান 350 পয়সা। 1 টাকা যদি 100 পয়সা হয়, 1 টাকা সমান সমান যদি 100 পয়সা হয়, তাহলে কিন্তু 3 টাকা সমান সমান 300 পয়সাই হবে। তাহলে 300 যোগ 50 যোগ করলে কিন্তু 350 পয়সাই বেরোয়। এরপরে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় এরকম চিহ্ন দিতে হবে, অর্থাৎ ত্রিভুজ চিহ্ন দিতে হবে এবং বিজোড় সংখ্যায় গোল চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো 6টি প্রশ্নের জন্য 6 নম্বর থাকছে। তো 7 কি? 7 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা কী চিহ্ন দেবো? বিজোড় সংখ্যা দেবো গোল চিহ্ন। ঠিক আছে, নিচে তারপর 40 আছে, 40 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যায় আমরা এই চিহ্নটি দেবো। তোমরা যদি না জানো তবুও আমি আরেকবার বলে দিই যে জোড় সংখ্যা কোনগুলো। জোড় সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যা শেষে 0, 2, 4, 6, 8 থাকে, তাদেরই কিন্তু বলা হয় জোড় সংখ্যা। এবং বিজোড় সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যা শেষে 1, 3, 5, 7, 9 থাকবে, তারাই হচ্ছে বিজোড় সংখ্যা। এরপর রয়েছে 18, অর্থাৎ 18 হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে, তো 18 আমার কী সংখ্যা? 18 হচ্ছে আমার জোড় সংখ্যা। তাই জোড় সংখ্যা ত্রিভুজ চিহ্ন দেবো এবং বিজোড় সংখ্যায় গোল চিহ্ন দেবো। তো বিজোড় সংখ্যা 33 বিজোড় সংখ্যা, 50 আবার জোড় সংখ্যা, তাই জোড় চিহ্ন দিলাম। এবার রয়েছে ভাগ করো। ঠিক আছে, ভাগ করতে হবে কত? 125কে 5 দিয়ে, যার জন্য তোমাদের থাকছে 3 নম্বর। তো 125কে তোমরা 5 দিয়ে ভাগ করবে। 125কে, ঠিক আছে, 125কে তোমরা ভাগ করবে 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 হবে। বিয়োগ করো, বিয়োগ করলে 2 নামবে এবং 5-এর 5 বসে যাবে। তাহলে আবার করলে কত? 5 5 25, তারপর নিচে কাটা চিহ্ন দিয়ে দেবে। তাহলে কত হচ্ছে উত্তর? উত্তর হচ্ছে 25। বুঝতে পারলে?
এরপর রয়েছে গুণ করো, যেখানে একটি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের একটি গুণের জন্য থাকছে 3 নম্বর। সেম একইভাবে তোমরা গুণটা করে নেবে 112 গুণ 6, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 6 থেকে 6 একে 7, আবার 6 একে 6, উত্তর বেরোলো 672। এরপরে বলেছে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো, যেখানে দুটি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 8 নম্বর। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলো, প্রত্যেকে 7টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারলেন, এগুলো কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। তো কী করতে হবে, ভাগ করতে হবে। পরেরটি রয়েছে, পরেরটিও আমাদের ভাগ করতে হবে। 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যা, যদি সমান সংখ্যায় লেখা থাকে, সমান ভাগে লেখা থাকে, তখনই কিন্তু আমাদের ভাগ করে দেখতে হবে। তো কতগুলি পেয়ারা রাখা হলো এবং কতগুলি বস্তার বাইরে পড়ে থাকলো। তো অঙ্কটি তোমাদের করে দেখাই। তো প্রথমে আছে 285কে কত দিয়ে ভাগ করবো, 7 দিয়ে। 285 7 দিয়ে করলে 4 7 28, 5-এর মতো 5 বসে গেল। এবার 7 দিয়ে 5কে যত ভাগ যায় না, তাই 7 শূন্যর 0 বসাবো, বিয়োগ করে 5, অর্থাৎ 40টি খাতা দিতে পারবে এবং 5টি খাতা পড়ে থাকবে। এরপর রয়েছে 705 দিয়ে 7কে, অর্থাৎ 7 দিয়ে 705কে আমরা ভাগ করব। 705কে ভাগ করলে 7 1 7 হলো, এবং এপাশে কাটা, অর্থাৎ কিছু বসবে না, আবার 0 বসে গেল। 7 শূন্যর 0 বিয়োগ করলে কিছু বসবে না, কাটা, 5 আসছে, তাহলে 7 শূন্যর 0 বিয়োগ করলে কাটা, অর্থাৎ কী হবে উত্তর, তাহলে 100টি খাতা 100টি পেয়ারা রাখা হলো এবং 5টি বস্তার বাইরে পড়ে থাকলো। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বরে এবং সময় থাকছে কিন্তু 60 মিনিট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তোমরা নামের জায়গায় নাম লিখবে এবং রোলের জায়গায় কিন্তু তোমাদের রোলটিকে লিখতে হবে। এরপরে বলেছে সঠিক উত্তরের তলায় দাগ দাও, যেখানে 6টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 6 নম্বর। তো কদাকে বলেছে পুলিশের পোশাক কী রঙের হয়, সবুজ রঙের, খাকি রঙের না হলুদ রঙের, উত্তর হবে খাকি রঙের। যদি এখানে সাদা অপশান থাকতো তাহলে কিন্তু সাদা অপশানে দিলেও কিন্তু আমাদের প্রশ্নপত্রটি ঠিক হতো। কম্পিউটারের দোকান লুপ্ত জীবিকা, প্রাচীন জীবিকা না নতুন জীবিকা, উত্তর হবে নতুন জীবিকা। গদাকে বলেছে ভূমিকম্প অঞ্চলে ইটের, কাঠের না মাটির বাড়ি করা ভালো, উত্তর হবে কাঠের। তো ভূমিকম্প অঞ্চলে কিন্তু কাঠ ও টিন দিয়ে বাড়ি তৈরি করা হয়। কাঠ যদি না থাকে, যদি টিন থাকে, তবুও কিন্তু টিনে আমরা রাইট দেব। চিহ্ন দিয়ে আঁকা ছবিকে বলা মানচিত্র, স্কুল বাড়ি না ঘর বাড়ি, উত্তর হবে মানচিত্র। কুমোর মাটির, লোহার না কাঁসা জিনিস তৈরি করে, উত্তর হবে মাটির। গোলকিপারের পোশাককে অ্যাপ্রন, জার্সি না রেনকোট বলে, উত্তর হবে কিন্তু জার্সি। দুটাকে বলেছে ফাঁকা স্থানে সঠিক শব্দ বসাও, যেখানে 6টি প্রশ্নের জন্য থাকছে 6 নম্বর। কেতকির বাবা ড্যাশে চাকরি করেন, উত্তর হবে পঞ্চায়েতে। খদাকে বলেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বই হচ্ছে টুনটুনির বই। বর্ষাকালে অনেকেই সিনথেটিক শাড়ি পরে, সিনথেটিক শাড়ি পরলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। পাকা বাড়ি যারা তৈরি করেন তাদের বলা হয় রাজমিস্ত্রি। মরিয়মদের গ্রামে বন্যা হয়। ঘুরে বেড়ানো জীবনকে বলা হয় যাযাবর জীবন। এরপরে 3 দাগে বলেছে ঠিক বাক্যে রাইট চিহ্ন, অর্থাৎ ভুল বাক্যে কাটা চিহ্ন দাও, 4টি প্রশ্নের জন্য 4 নম্বর। ডাক্তারবাবুরের পোশাক হলো অ্যাপ্রন, ঠিক, তাই রাইট। পাকা বাড়ি মাটি ও বাঁশ দিয়ে তৈরি হয়, মোটেও না, তাই ভুল, তাই কাটা। এরপরে বলেছে তাঁতি তাঁত বুনে শাড়ি তৈরি করেন, একদম ঠিক কথাটি, তাই রাইট। সমতল অঞ্চলে গভীর খাদ দেখা যায়, না, ভুল কথা, তাই কাটা। বেমানান শব্দটি খুঁজে বার করো এবং গোল দাগ দাও, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকবে তোমাদের 4 নম্বর। তো এখানে বেমানান শব্দটি তোমাদের জন্য হাইলাইট করাই আছে। প্রথমটি আছে ধুতি সালোয়ার পাঞ্জাবি বর্ষাতি, উত্তর হবে বর্ষাতি। পরেরটি হবে খড় বাঁশ মাটি সিমেন্ট, উত্তর হবে সিমেন্ট। এবং গদাকে বলেছে সুকুমার, সুবিমল, সুবিনয় না সত্যজিৎ, সত্যজিৎ হবে এখানে। পাজামা পাঞ্জাবি, প্যান্ট না ধুতি, উত্তর হবে কিন্তু পাঞ্জাবি। এরপর তোমাদের 5 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 4 নম্বর। শীতের একটি পোশাকের নাম লেখো, শীতের একটি পোশাকের নাম হচ্ছে সোয়েটার। পশুর চামড়া দিয়ে কী তৈরি হতো, পশুর চামড়া দিয়ে জুতো, ব্যাগ, বেল্ট তৈরি করা হতো। পোস্ট অফিস কথার অর্থ কী, পোস্ট অফিস কথার অর্থ হলো ডাকঘর। একটি প্রাচীন জীবিকার নাম হলো শিকার করা। এরপর বলেছে প্রশ্নগুলি উত্তর লেখো, যে পারিবারিক জীবিকা কাকে বলে। পরিবারের লোকেরা বহুকাল ধরে একই ধরনের কাজ করলে সেই কাজকেই পারিবারিক জীবিকা বলে। দ্বিতীয় প্রশ্ন বলেছে ছিটে বেড়া দেয়াল কাকে বলে। কঞ্চির বেড়া করে
তার উপর মাটি লেপে অর্থাৎ মাটির প্রলেপ দিয়ে যে দেওয়াল তৈরি করা হয় তাকেই বলা হয় ছিটে বেড়ার দেওয়াল। তো পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। এখান থেকেই প্রশ্নপত্র হুবহু তোমাদের পরীক্ষা কমন আসতে চলেছে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সম্পূর্ণ আরও ভিডিও দেখতে তোমরা প্লেলিস্ট চেক করে কিন্তু দেখে নিতে পারো। তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের দ্বিতীয় পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বর এবং সময় থাকছে কিন্তু 60 মিনিট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। প্রশ্নপত্র প্রথমে নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে এবং রোলের জায়গায় তোমরা তোমাদের রোলটিকে লিখে দেবে। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। যে কোনো চারটে প্রশ্নের জন্য কিন্তু তোমাদের থাকছে 4 নম্বর। লাল আলোর সংকেত কি বলে? থামো, সাবধানে চলো, নাকি চলো? উত্তর বলে থামো। শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়েই ঘুড়ি ওড়াবে, সাইকেল চালাবে না, নাকি রাস্তা পারাপার করবে? উত্তর হবে রাস্তা পারাপার করবে। লুকোচুরি খেলার অংশগ্রহণ করতে পারে বেশি সংখ্যক, কম সংখ্যক ছাত্রছাত্রী? উত্তর হবে বেশি সংখ্যক। টিয়া ও কাকাতুয়া অংশগ্রহণকারী খেলোয়াড়দের 2টি দলে না 3টি দলে না 4টি দলে ভাগ করা হয়? উত্তর হবে 2টি দলে। বাসি পচা খাবার খেলে সর্দি কাশি, পেটের অসুখ না জ্বর হতে পারে? উত্তর হবে পেটের অসুখ হতে পারে। নিম্নলিখিত যোগাসনের 2টি করে উপকারিতা লেখো। যেখানে 2টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 4 নম্বর। পদহস্তাসনের উপকারিতা: ডায়াবেটিস, সায়াটিকা দূর করে, পেটের অসুখ, ক্ষুধামন্দতা দূর করে। অর্ধচন্দ্রাসনের উপকারিতা: এটি মেরুদণ্ডের নমনীয়তা উন্নত করে, পাচনতন্ত্রকে শক্তিশালী করে। শূন্যস্থানে সঠিক শব্দ বসাও, যেখানে রয়েছে 3 নম্বর। শরীর ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া কিন্তু দরকার। থেকে বলেছে বায়ে মুড় বা বায়ে ফেরা সময় কত ডিগ্রি কোণে ফিরতে হবে? উত্তর হবে 90 ডিগ্রি কোণ সমান ঘুরতে হবে। কাটা ফল ধুয়ে খেলে তার খাদ্যগুণ নষ্ট হয়। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। সেখানে লেখা আছে, যেখানে 2 গুণ 2 অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন রয়েছে। দুটো প্রশ্নের জন্য 4 নম্বর। জল সংরক্ষণের 2টি পদ্ধতি: এক হচ্ছে বাঁধ নির্মাণ করা, জলাশয়ের খনন করা, জল সংশোধন করা। তোমরা কিন্তু দুটো লিখবে, আমি 3টে লিখে দিয়েছি এখানে। কুচকাওয়াজের 2টি পর্যায়ে লেখো। পাশের ব্যক্তির সাথে প্রান্তিকরণ, পাশের ব্যক্তির সাথে নির্দিষ্ট ব্যবধান। 9 নম্বরে কিন্তু টোটাল প্রশ্নপত্র হচ্ছে। কিন্তু তোমাদের মনে হতে পারে যে এখানে 30 নম্বর কেন দেওয়া? তোমাদের পরীক্ষা কিন্তু 30 নম্বরই হবে। বাকিটা তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষার বিষয়ের উপরে কিন্তু ফিজিক্যাল টেস্ট হতে পারে, অর্থাৎ স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোনো ব্যায়ামও করাতে পারে বা কোনো খেলাও দিতে পারে কিন্তু। তো এই ছিল প্রশ্নপত্রটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার বিষয় নমুনা প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্লেলিস্ট চেক করে কিন্তু তোমরা অন্যান্য প্রশ্নপত্রগুলি চেক করে দেখে নিতে পারো। এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর কলা ও কর্মশিক্ষা বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 15 নম্বরে, সময় থাকবে কিন্তু 30 মিনিট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তোমরা নামের জায়গায় নাম লিখবে এবং রোলের জায়গায় কিন্তু রোলটি লিখে দেবে। এরপর বলেছে বিন্দুগুলি যোগ করা, অর্থাৎ এই বিন্দুগুলি যোগ করে মাসটিকে আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, তো তোমরা তো ABCD জানো, তো ABCD করে যোগ করবে, ABCDEF, তারপর GHJKLMN, এইভাবে কিন্তু যোগ করতে হবে। OPQRSTUVWXYZ, তো এইভাবে তৈরি করতে হবে। যতটা পারলাম তোমাদের জন্য তৈরি করে দেখালাম, এবং পরীক্ষায় কিন্তু এরকম দিলে এভাবে তোমাদের তৈরি করে দেখাতে হবে। নিচের ছবিতে দেওয়া সংখ্যা অনুসারে রং করো, যেখানে থাকছে 10 নম্বর। রং বলে দিয়েছে কী কী রং করতে হবে। যেমন 1 নম্বর যেখানে লেখা আছে সেখানে লাল করতে হবে, 2-এ নীল করতে হবে, 3-এ হলুদ, 4-এ সবুজ, 5-এ বাদামি। ঠিক আছে, 1 নম্বর যেখানে আছে সেখানে কী রং করতে হবে? লাল রং করতে হবে, এখানে লাল করতে হবে। ঠিক আছে, 1 নম্বরটা পুরো জুড়ে লাল করতে হবে, অর্থাৎ হাঁসের এই মুখ পুরোটা আমাদের লাল করে দিতে হবে এখানে। ঠিক আছে, এরপরে 2-এ বলেছে নীল রং করতে। 2 কোথায়? 2 দাগ দেখবো আমরা, 2 দাগে আমাদের নীল রং করতে হবে। 2 দাগে, এই যে বাইরে 2 দাগ আছে, এই বাইরের দিকটা আমাদের পুরোটা নীল হবে, অর্থাৎ জল এখানে বোঝাতে হবে যে জলের মধ্যে হাঁসটি রয়েছে। ঠিক আছে, পুরোটা এভাবে নীল করতে হবে। 3 দাগ আছে হলুদ, 3 দাগে তোমরা 3 দাগ দেখতে পাচ্ছ, 3 দাগে এখানে হলুদ করবে। 4 দাগে আছে সবুজের জায়গায় তোমরা সবুজ করবে, এই যে উপরে সবুজ আছে, সবুজের জায়গায় সবুজ করবে। 5 দাগে আছে হচ্ছে বাদামি, 5 দাগ যেখানে দেখতে পাবে সেখানে বাদামি রংটা করে দেবে 5 দাগের জায়গায়। তো এই ছিল তোমাদের কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। অন্যান্য প্রশ্নপত্রগুলি দেখতে চাইলে তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো।